আজকে একটু অন্যরকম তরকারি করব। তো আজকে করব, দেখো কি করছে আগে সেটা দেখায়। তরমুজের এই যে খোসাটা, তো সবাই তো ফেলে দেয়, তো এটা দিয়েও তরকারি খাওয়া যায়, দারুণ লাগে খেতে। এই গরমেতে হালকা তরকারি। তো এই সাদাটা দেখো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, আর একটা আলু নিয়েছি। তো চলো কীভাবে এই তরকারিটা করছি দেখো। দিয়ে আমি মাছের মাথাটা ভাজা করে নেবো সুন্দর করে। ভাজা হতে হতে আমি এখন লঙ্কাটা বেটে নেব। ভাজাটাও কিন্তু সুন্দর করে ভাজা করে নিয়েছি। তো এখন আমি তুলে নেব, আলুগুলো ভাজা করে নেব। একটু ভাজা হয়ে গেছে, তো একটুখানি সাইড করে নেব আমি। এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। পাটা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেবো। দেবো তরমুজটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। দিয়ে দেবো লবণ, দিয়ে এখন ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। সুন্দর হয়েছে, কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি হলুদটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো। তো এখন জল দিয়ে দেবো, আর বেশি জল দেওয়া যাবে না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। অল্প করে জল দিতে হবে। তো এখন ঢাকা দিয়ে দেবো, দেখবো। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন মাছগুলো মাথা দুটো দিয়ে দেবো, একটু ভেঙে দেবো মাথাটা, আর একটু হবে তরকারিটা। আবার ঢেকে দেবো। সুন্দর হয়েছে, তরকারিটা হয়ে গেছে। তো এখন নামিয়ে দেবো। দারুণ লাগে কিন্তু খেতে গরমেতে হালকা তরকারি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, লাইক করো।